আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, এত সুন্দর সজ্জা, এত সুন্দর বাতাস, এত সুন্দর আয়োজন, ও আল্লাহ রোজাদারের জন্য তুমি এত সুন্দর করে সাজাইছো। ও আল্লাহ, আরে হুর কেমন জানেননি? হুর যাদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে গো, 70 রঙের জামা বেদ করে তাদের ভিতরে সৌন্দর্য দেখা যাবে। যাদেরকে জীবনে কেউ টাচ করে নাই, যাদেরকে কোনো চোখ কেউ দেখে নাই, ঠিক এমন এমন ডাগর ডাগর হুরুল ইন মানে হলো আইনুল থেকে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা জান্নাতের বারান্দার যে বেলকনি, ওই বেলকনির মধ্যে তারা বলবে আল্লাহ ইয়া রাব, ও আল্লাহ ইজআল্না মিন ইবাদিকা আজওয়াজা, ও আল্লাহ যারা রমজানে ইবাদত করবে, রোজা রাখবে, তোমার বিধান মানবে, এদেরকে তুমি আমাদের জন্য স্বামী বানায়া দিও। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক, আল্লাহ সন্তুষ্টির জন্য যারা ইবাদত করে তারা জাহান্নামের আগুন ডরায় না। কথা কোন ঠিক কি না? আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য যারা ইবাদত করে ওরা জান্নাতের আশা করে না, ওরা মনে মনে ভাবে কি জানেন নি, আমি জান্নাতের মালিকের পাগল, আমার মালিক যদি আমার প্রতি রাজি হয়ে যায় জাহান্নাম আমারে ডরাইব, জান্নাত আমার চাওয়া লাগবে না, জান্নাতের হুরগুলো আমাকে নেওয়ার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, কেন তারা বলবে আল্লাহ এদেরকে আমার স্বামী, আমাদের স্বামী বানায়া দাও, কেন কেন জানেন নি? কয় তাকাররুবিহিম আয়ুনানা, যেন আমাদেরকে স্বামী বানায়া দিবা, যেন তাদের দ্বারা আমাদের চোখ শীতল হয়। সুবহানাল্লাহ। আরে হুররা বলতেছে আল্লাহ এদেরকে স্বামী বানায়া দিবা, যেন তাদেরকে দেখে আমাদের এই চোখটা শীতল হয়, তারাও যেন আমাদেরকে দেখে তাদের কলিজার চোখ শীতল হয়। চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই রমজান মুবারকে রোজার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عن ابي هريره رضي الله تعالى عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم اذا رمضان, যখন রমজান মাসটা প্রবেশ করে, কই ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের মধ্যে যত দরজা আছে সব দরজাকে খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুলসিলাতি শায়াতিন, ও বন্ধু শয়তানদেরকে বেঁধে রাখা হয়। এই জন্য আমার যুবক ভাইরা, এই মাসটা বড় নিয়ামতের মাস, এই মাসটা এমন একটা মাস, রাসূল বলছেন রমজান পাইয়া যদি কেউ রমজানের সম্মান করতে না পারে তার জীবন হালাক হয়ে যাবে, তার জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলবো, এই মাগফিরাতের দিন এমন গুনাহ করছেন আপনার মা জানে না, এমন গুনাহ করছেন আপনার স্ত্রী জানে না, এমন গুনাহ করছেন আপনার ভাই জানে না, এমন গুনাহ করছেন আপনার বোন জানে না, যা কেউ জানে না জবান খুলে বলুন জানে কে? এই রমজানে তাহাজ্জুদের নামাজের টাইমে উঠবেন, তাহাজ্জুদের নামাজের টাইমে উঠে ওইটা আমার আল্লাহরে ডাক দিয়ে বলবেন, কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমি তো প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পারো দিতে শক্তি সবল, শক্তি সবল, তাই দয়াময় দাও আমাকে, তাই দয়াময় দাও আমাকে, তোমায় দেখিবার অনুভূতি,
আমার জীবন আমার মরণ, আমার জিন্দেগি আমার জীবন জিন্দেগি কবুল। আমার দৃঢ় বিশ্বাস তাহাজ্জুদের টাইমে সবাই যখন ঘুমাই থাকবে, যদি আপনি এই গজলটা চোখের পানি ফালায় কাঁদেন আর বলেন, আল্লাহ রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন না, কবুল করো ইয়া ইলাহি, কবুল করো আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ, আমার বন্দেগি আমার জীবন। ইবাদত কবুলের মালিক কে? হে বান্দারে, আল্লাহ যে কেমন দয়ালু। আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ও বান্দারে আমি আল্লাহকে মানো মানো। এরপর বান্দা নামাজের টাইম হইছে, দোকানে ক্যারাম বোর্ড খেলে, ইচ্ছা করলে আমার আল্লাহ ওই মুহূর্তে হাতটার অবশ বানাইয়া দিতে পারে কি পারে না? ইশারের নামাজের আযান হলো, ঘরে বৈশা তুমি ঘুমাও, ইচ্ছে করলে আমার আল্লাহ ঘুমের ঘরে পা দুইটা প্যারালাইসিস করে দিতে পারতো কি পারতো না? রমজান মাস চলে, শাস্তাগঞ্জ নতুন ব্রিজে পর্দা খুললে ভিতরে যায় দিনের বেলা ভাত খাও, ইচ্ছা করলে হোটেলে গাছ মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া রিজিকের দরজায় তালা লাগাইতে পারে কি পারে? এরপর আমার আল্লাহ লাগায় না, এরপর আমার আল্লাহ প্যারালাইসিস বানায় না। ও বন্ধু, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আল্লাহ তোমার সার দিছে মনে কইরো না, হাসরের মাঠে আপনারা ছেড়ে দিবে না। না না, হিসাব একদিন নিবি। প্রাণ কোম্পানিতে চাকরি করলে 15 দিন যদি চাকরি না করে বেতন দেয় না, অথচ আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিয়েছে। কত হাজিরা মিস করলাম, হিসাব নিলে প্রতিদিন আল্লাহ অ্যাকশন নিতে পারতো। বান্দা বান্দার প্রতি কত প্রতিশোধের স্পৃহায় মেতে উঠেছে, মাইরা ফেলো, তৈরা ফেলো, পুরাইয়া ফেলো, কিভাবে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। অথচ আমার আল্লাহ বান্দা যে এত নাফরমানি করে, ইচ্ছে করলে ঘুমের করে মাইরা ফেলাইতে পারে। আল্লাহ কেন এত সহজে আপনারা ধরে না জানেননি? কয় ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ, হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। আমার আল্লাহ অবকাশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। ও বান্দা, জিনা করছো অসুবিধা নাই, সুদ খাইছো অসুবিধা নাই, ঘুষ খাইছো অসুবিধা নাই। যদি মনে করো আমার হাতে একটা কোরআন আছে, সবাই কোরআনের দিকে যদি তাকায়া বলেন আল্লাহ, জবানটা খুলে কর না আল্লাহ, 3 বার কর আল্লাহ। যদি দিল থেকে বলতে পারেন, আওলাদি ওয়ালি আমার পাশে বসা আছে রে বন্ধু, যদি দিল থেকে বলতে পারেন আল্লাহ, জীবনে যা গুনাহ করলাম এই 15 রমজানে তোমার কাছে তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। আর জীবনে গুনাহ করব না। আপনি তো মনে করছেন পাহাড় পরিমাণ গুনাহ হইয়া গেছে। যদি আপনি দিলটা নরম কইরা চোখের পানি ফলায়া যদি এই রমজানের মুবারকে আজকে যদি দিল থেকে তওবা করতে পারেন, পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? এই জন্য যুবক, এই রমজান মাসটাকে সাধারণ মাস মনে করে উড়াইয়া দিবেন না। যা হইছে হইছে, আমরা আল্লাহকে আজকে ডাক দিয়ে বলবো, আর জীবনে গুনাহ করব না। সবাই দুইটা চোখ বন্ধ করেন 1-2 মিনিটের জন্য আমার সাথে সাথে একদম খোদার কসম। আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালাম
يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم مولانا محمد وعلى آله দরদ মাকে কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ মুআজ্জাজ ও মুকাররম আঞ্জুমানে সালিকিন বাংলাদেশ মিরপুর আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত মিরপুর পশ্চিম রূপশঙ্কর সাব্বির নার্সারি বিশ্ব সংলগ্ন মাঠ বরাবরের মতো আমি এবার নিয়ে তিনবার এই মাঠে এসেছি তিনবার আজকের চতুর্থ সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত সুলতানুল মুনাজিরিন বাংলার কলম সম্রাট বাদরুল ফুকাহা শামসুল উলামা আল্লামা অধ্যক্ষ সাহেব কালা সিরাজ নগরী হুজুর মাদাজিল্লাহুল আলী চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন তারুণ্যের আইকন আইডল অনুপ্রেরণার বাতিঘর আমার অত্যন্ত পরম প্রিয় যাকে ঘিরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে অনেক দূরে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখি আল্লামা অধ্যক্ষ মুফতি শেখ শিবির আহমদ মাদাজিল্লাহুল আলী আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক দিমুরা রহমানিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উস্তাজুল উলামা আলহাজ সিরাজুল করিম হুজুর মাদাজিল্লাহুল আলী সভাপতি জনাব ফয়সাল আহমদ শেখ সহসভাপতি জনাব তোরাব আলী শেখ ফুলমিয়া মেম্বার শেখ মুজিবুর রহমান শেখ আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি মাহফিলকে দাওয়াতের ক্ষেত্রে অনেক যোগাযোগ করেছেন হযরতুল আল্লাহ মাওলানা সহযোদ্ধা নুরুল আফসার চৌধুরী সাহেব বিজয়পুরী বিশেষ বক্তা হযরত আল্লাহ মাওলানা ইরফান আলী সাহেব আল্লামা মুফতি বদরুল রাজা সেলিম সাহেব শুভেচ্ছা বক্তব্য রেখেছেন বাংলাদেশ আঞ্জুমানে সালিকিন নির্বাহী মহাসচিব ডাক্তার শেখ ফারুক আহমদ সাহেব সহ কিছুক্ষণ পূর্বে আমাদের সামনে বক্তব্য রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হবিগঞ্জ জেলার আহ্বায়ক যে আমি বাড়িতে মাগরিবের পর থেকে পুরো তুফানের মধ্যে ছিলাম আকাশ খুব চমকা ছিল বাতাস ছিল বৃষ্টি ছিল 9টা পর্যন্ত আমি বাড়িতে বের হতে পারছি না এত ভয়ঙ্কর একটা ওয়েদার ছিল তা আমি আফসার ভাইকে ফোন করেছি এই এলাকার পরিস্থিতি সম্পর্কে জানার পর তিনি বললেন যে ভাই ওখানে তো বৃষ্টি নাই আপনি বেরিয়ে যান কষ্ট করে যাই হোক আমি এরপর বের হয়ে গেছি এখানে আল্লাহ পাকের অপার কৃপা দয়া একদিকে বৃষ্টি হচ্ছে আরেকদিকে বৃষ্টি নাই একদিকে নদীর পার ভাঙতেছে আরেকদিকে ঘটতেছে বলুন সেই গড়া এবং ভাঙ্গার মালিককে তো সুতরাং আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন ঠিক কি না ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে সমাজতান্ত্রিক আলোচনা করার জন্য পবিত্র রমাদান কারীমকে ঘিরে কিছু কথা বলার জন্য এবং আপনারা যারা এসেছেন আপনাদের কাছে আমি তাহিরিকে নতুন করে তুলে ধরার কিছুই নেই আমি আপনাদের লোক
আপনাদের এলাকার মানুষ, এবং আপনারা আমার ক্রান্তিকালে ফেসবুক অনলাইন রাজপথে অনেক প্রতিবাদ করেছেন, এবং এটাই বাস্তব। আহলুস সুন্নাত ওয়াল জামাত এই বাংলাদেশে বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা ইসলামের কথা বলি, ধর্মের কথা বলি, কিন্তু আমাদের বলার মাঝে কোনো উগ্রতা নাই, হিংস্রতা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। যার হাত থেকে কেউ নিরাপদ থাকতে পারে না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ থাকতে পারে না, সেই মানুষটা কখনো মুসলমান হতে পারে না। যে হাত দিয়ে শাহপরানের মাজারের ভিতরে আক্রমণ করা হয়, সেই হাত নিকৃষ্ট হাত। যেই জবান দিয়ে আল্লাহর ওলিদের মাজারকে ভাঙার কথা বলার দিক নির্দেশনা দেওয়া হয়, সেই জবান পচা জবান। ঠিক কিনা বলেন? এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? এই পচা লোকদের সাথে আমাদের কোনো সম্পর্ক অতীত ছিল না, এখনো নাই। এদের মুখের কথা খুব সুন্দর, এদের আমল খুব সুন্দর, এদের সুরত বড় সুন্দর, কিন্তু ওরা মুখে মধু, অন্তরে। এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। এই কথাগুলো যখন আমি বলি তখন অনেকে মনে করে তাহির হুজুর অ্যাডভান্স বলার চেষ্টা করে। না, এটা অ্যাডভান্স কথা নয়, এটা বাস্তব। এটা কি? বাস্তব। মর্নিং শোজ দ্য ডে। সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমি আলোচ্য বিষয় হলো সূরাতুন নিসা 136 নম্বর আয়াত। আলোচ্য বিষয় হলো সূরা নিসা 136 নম্বর আয়াতের উপর আজকে আলোচনা চলবে। এই আলোচনার মধ্যে প্রমাণ হবে কোন পথ আমরা বেছে নিব। আমার জীবন সার্থক হবে যদি এই পৃথিবীতে আমি থেকে আল্লাহকে রাজি করতে পারি, রাসূলুল্লাহকে রাজি করতে পারি। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, হাজার হাজার মানুষ এই রমজান মাস সুন্নিরা বারবার প্রমাণ দিয়েছে। যারা বলতো যেখানে জিলাপি আছে সেখানে সুন্নিরা যায়, সুন্নিরা বারবার প্রমাণ দিয়েছে সুন্নিরা জিলাপি খাওয়েন না, সুন্নি নয়। সিন্নি খাওয়েন না, সুন্নি নয়। ঠিক কিনা বলেন? এই যে হাজার মানুষ আপনারা বসে আছেন, আপনারা ইমানদার। আমরা কি ইমানদার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। এই যে মাসে আমি কথা বলছি, এই মাসটা কিন্তু সাধারণ কোনো মাস নয়। বলুন সবাই আওয়াজ করে বলুন, সেই মাসের নাম কি? রমজানের রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের মাঝখানে এলো, নাজাত আসতেছে। আপনি জানেন কি দিনটা অতিক্রম করেছেন? আজকের যে দিনটা গিয়েছে, হায়দার কাররার শের খোদা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের আদরের সন্তান, জান্নাতের সরদার, এহলে বায়তের সদস্য, রাজবংশের উত্তরসূরি, জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাদত শরীফ আজকে, যাকে আহলে বায়তের দাতা বলা হয়, যিনি 20 থেকে 25 বার পায়ে হেঁটে মক্কা মদিনায় গিয়েছেন। আমার ভাইরা, আজকে এটা গুরুত্বপূর্ণ রাত, এই দিনটা অতিক্রম করেছি। সেই জন্য একটি কনসেপ্ট ক্লিয়ার করবেন। আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সাথে যুদ্ধ করেছেন তার সাথে সন্ধি করে নাই, আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সাথে সন্ধি করেছেন তার সাথে যুদ্ধ করে নাই। তাহলে বোঝা গেল ইসলাম কখনো প্রতিরোধের নাম, আবার ইসলাম কখনো সমঝোতা করে চলার নাম। আমি সমঝোতা করে চলতে চাই, আমি খানকায় বসে তাসবিহ জপে আল্লাহ আল্লাহ জপতে চাই,
আমি আপনাকে নিয়ে আমার ঘরে বসে আপনার সঙ্গে সমঝোতা করতে চাই, আপনি যদি সেই সমঝোতাকে পাত্তা না দেন তাহলে আপনাকে মনে রাখতে হবে ইসলাম কখনো কখনো খানকার তসবি বালিশের উপরে রেখে রাজপথে প্রতিবাদের নাম। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহর হাবিব 27 বার তলোয়ার নিয়ে তিনি ময়দানে যুদ্ধ করতে নেমেছেন। এখান থেকে শিক্ষা অনেক কিছু আছে। যখন কেউ আমার আল্লাহর শানের বিরুদ্ধে কথা বলবে, যখন কেউ আল্লাহর কালামের বিরুদ্ধে কথা বলবে, যখন কেউ নবী পাকের বিরুদ্ধে কথা বলবে, যখন কেউ ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ পাকের জাত সিফত আজমতের বিরুদ্ধে কথা বলবে, তখন আর খানকায় বসে থাকলে চলবে না, তার বিরুদ্ধে রাজপথে ময়দানে প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা বলে? আমার কথা ক্লিয়ার? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ বলে দিয়েছেন, রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন সূরাতুন নিসার 136 নম্বর আয়াতে। আমি এখানে বসে আয়াতটা কোট করেছি, কোরআন শরীফটা পেয়ে খুশি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা ঈমান আনো বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের উপরে। তাইলে বিগত এই যে কয়েক মিনিট আগে যে কথাগুলো বললাম, আল্লাহকে শতভাগ বিশ্বাস করতে হবে, রাসূলুল্লাহকে শতভাগ বিশ্বাস করতে হবে। এই কনসেপ্ট বান্দার নয়, এই কনসেপ্ট বেঁধে দিয়েছেন কে? তাইলে আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে আল্লাহ বলে জানতে হবে, আর আল্লাহকে আল্লাহ বলে জানার পরে আল্লাহর বিধানগুলো মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই রমজানের রোজা ফরজ করেছেন কে? আরো বড় করে বলুন, আল্লাহ। এই জন্য আল্লাহর কথা যদি আপনি না মানেন, তাইলে শুধু মুখে আল্লাহ এক বললে কি হবে? আল্লাহর কথাগুলো মানতে হবে। 2 নম্বর কনসেপ্ট হলো ওয়া রাসূলিহি, এবং তার রাসূল পাককে মানতে হবে, রাসূলুল্লাহকে মানতে হবে। আলা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। মহব্বত মিরপুর কিংবা নতুন ব্রিজে কেজি ধরে কিনতে পাওয়া যায় না, মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ এবং রাসূলের সন্ধান পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মুমিনের সাথে চলবো না সুদখোরের সাথে চলবো? আমরা কি মুমিনের সাথে চলবো না ঘুষখোরের সাথে চলবো? আমরা কি মুমিনের সাথে চলবো নাকি দুর্নীতিবাজের সাথে চলবো? এখানে কথা ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহকে যারা মানে তারা কখনো সুদ খেতে পারে না, আল্লাহকে যারা মানে তারা কখনো ঘুষ খেতে পারে না, আল্লাহকে যারা মানে কখনো তারা আল্লাহর ওলিদের মাজার আক্রমণ করতে পারে না। কারণ আল্লাহর ওলিদের গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড দিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? হাতে হাত রাখুন, বুকে বুক রাখুন, চোখে চোখ রাখুন। কথা পরিষ্কার কথা। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। এজন্য প্রথম ধর্ম কর্মের নামই হলো আল্লাহ এক, তার সাথে কোনো শরীক। সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। বাস এগুলো আপনাকে মানতে হবে। আমি গত রাত্রে প্রায় 2:30টার সময় নাসিরউদ্দিন শিপা শাহ আলাইহি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছি, মিলাদ পড়েছি, কিয়াম করেছি। সেখানে আমি দায়িত্বহীন কণ্ঠে কিছু কথা বলে এসেছি যে আল্লাহর ওলিরা এই দেশে এসেছিলেন বলে ইসলামটা পেয়েছি। আমার নাম গিয়াসউদ্দিন, আমার আব্বার নাম আল্লামা নাজিবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুরের নাম আল্লামা ফয়েজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আমার বড় বাপের নাম আল্লামা নাঈমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। এরপরে যদি কয়েকটা পরিপর যেতে অনেক দূর যায়, আমি কিন্তু হিসাব মিলাতে পারবো না। তাইলে 750 বছর পূর্বে বাবা শাহজালাল যদি 360 আউলিয়া নিয়ে যদি এই দেশে না আসতো, তাহলে আমরা কিন্তু এত সহজে মদিনার প্রেমের সন্ধান পেতাম না। অনেকে বলে যে উত্তরবঙ্গের দিক দিয়ে গেলে এই মাজার টাজার নাই, কোনো এগুলো নাই। আমি তাদেরকে উত্তর দিয়েছি, উত্তরবঙ্গে গিয়ে আপনার হবেন কিভাবে? 360 আউলিয়া তো আমরাই নিয়ে গেছি। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, আপনারা পাইবেন কি? পান নাই দিকে তো ঘটনাটা এরকম, মাজার বাংলার স্বপ্ন দেখেন। কথা কোন ঠিক কিনা? ভারতীয় উপমহাদেশ খাজা গরিব নওয়াজ হয়েছে এখানে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়ে শাহাদ আলী আমরি রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া নিয়ে আসতে আসতে আমরা এত সৌভাগ্যবান নাসিরউদ্দিন শিপা শাহ রহমাতুল্লাহ আলাইহি পেয়ে গেলাম। মারাবাগন
তা আমরা এই দিক দিয়ে বলি আল্লাহ কোন পেয়েছি, আপনাদের ওই দিক দিয়ে খুব কম হয়েছে। যারা শুয়ে আছেন তাদেরকে সম্মান করুন, শাহ মাখদুমকে সম্মান করুন, কথা বলেন ঠিক কিনা? আপনারা সম্মান করুন, গোলাপ শাহকে সম্মান করুন, শাহ আলী বুগদাদিকে সম্মান করুন, আমানুর শাহকে সম্মান করুন, গরিবুল্লাহ শাহকে সম্মান করুন, মিসকিন শাহকে সম্মান করুন, বাইজিদ বুস্তামিকে সম্মান করুন। চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। তাইলে আমার আজকের আলোচনা বুঝতে পারবেন, নাইলে বুঝবেন না। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানি হলো আল্লাহর ওলিগণ। আজকে দেখেন যারা এখানে এসেছেন রোজাকে মনে করতেছেন বোঝার মতন, না রোজা বোঝা নয়, রোজা রহমত। কথা বলেন ঠিক কিনা বলেন? রোজা কি? রহমত। এই রহমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রমজান পেল কিন্তু রমজানকে সম্মান করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক। যারা মা বাবা পেল কিন্তু মা বাপকে সম্মান করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক। তাহলে আপনারা জবান খুলে বলুন, ঈমানদারদের করণীয় কি? আল্লাহর বিধানকে মানা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনসালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, আমার আল্লাহ বলছেন, হ্যাঁ ঈমানদারগণ, আমিনু, তোমরা ঈমান আনো, বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে। জবানটা খুলে বলুন, সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনকে একবারে জানতে হবে। আপনারা জবানটা খুলে আমার সাথে পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জবান খুলে সবাই পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন হলো এক, তিনি অমুখাপেক্ষী। আপনার চাউলের দরকার বাজারে যাবেন, কাপড়ের দরকার দোকানে যাবেন, ধান দরকার ধান ক্ষেত ফলাবেন। আপনি মুখাপেক্ষী, আপনি আল্লাহর দিকে মুখাপেক্ষী। আল্লাহ রিজিক দাও, রহমত দাও। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন হলো অমুখাপেক্ষী, তিনি কারো কাছে যাওয়া লাগে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। তাইলে আজকের মিরপুরের মানুষ কথা পরিষ্কার, সাজদা পাওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? শেষ। তাহলে মাজারে গিয়ে আমরা সাজদা করি। এই ছেলে, মোবাইল টিপতেছে কেন? কি আশ্চর্য ব্যাপার! বন্ধ করো মোবাইলটা, বন্ধ করো মোবাইলটা, বন্ধ করো মোবাইলটা। আল্লাহু আকবার বলেন। মাজারে গিয়ে কি আমরা সাজদা করি? যারা আমরা বলে মাজার পূজা করি, এরা কি? এরা কি? ডাব্লিউ এরা কি? এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? যারা জিয়ারতুল সুন্নাত, যারা সুন্নতকে পূজা বলে, হিন্দুদের পূজা বলে, এরা কুফরি করেছে। কথা বলে ঠিক না বেঠিক? আমি একটা কথা পরিষ্কার, যেদিন দেখছি যে মাজার আক্রমণ করছে, সেদিন বলছি যে ডাইরেক্ট গজব আল্লাহর পক্ষ থেকে আসতেছে।
টুপি টাপি দেখলে দাড়ি দুড়ি দেখলে পুরা জিন্দাউলি, অতি সুদারে, হ্যাঁ গজব আসতেছে, এই গজব ঠেকানো যাবে না। কথা বলেন, কথা বলেন। আমি বলছিলাম নাসিরুদ্দিন শিবাশালার মাজারা এসে একটা ঈদের মধ্যে ধরতো, একটা ঈদও ধরতে গেছিলাম, সারা দেশে সব কাঠমোল্লা লয়ে যেতে গেছিলাম। খুব সোজা না, এত সহজ না। যেখানে সুযোগ পায় এখানে রাতের অন্ধকারে ভাঙ্গা ভাঙ্গা গরুর সুর, সারা জীবন কইছিলাম যে ইমান চোর, এখন দিকে আর গরু চোর। মসজিদপুরের গরু টরু গাছ টাছ কাইটা টিন টান কাইটা দুম্বা টুম্বা যা আছে সব লয়ে গেছে দিনে দুপুরে। এটা সুর না, এটা ডাহাই। কথা কান ঠিক না বেটি? এরা চুরি করছে, আমরা কি চুর করতাম না? এরা ডাকাতি করছে, আমরা কি ডাকাত করতাম না? আরে আপনার সাথে আমার হাজার বিরুদ্ধ হোক, আপনি কি পারবেন একটা আমার বাবার কবরে লাথি দিতে? একটা সাধারণ কবরে আগুন ধরতে পারবেন? কিভাবে উনি আল্লাহর ওলি কি ওলি না তুমি কেমনে জানো? রাসূল বলছেন রাস্তার ফকির চুলমুল এলেমুল সিরা ফারা কাফর বের রাস্তাঘাটে চলে, এদেরকে দমক দিও না। এই পৃথিবীতে ম্যাক্সিমাম যারা কুতুব হয়, কুতুবের আলামতি থাকে এরকম। এজন্য বলা হয়েছে বিক্ষ ঘরের দরজা আসলে তার ধমক দিয়ে তারাই দিও না, কার ভিতরে কি আছে তুমি জানো না। এজন্য তুমি নিজেকে খুব শুদ্ধ মনে করো। হ্যাঁ শুদ্ধ, কত সহজ জিনিস না এগুলো, ভালো না এগুলো, ভালো না। গজব ডাক কেন না? করোনার মধ্যে তো কইছে লকডাউন, করোনা কি কইছে? আবার এমন রোগ দিব আল্লাহ, তবে লগ আউট। কথা কোন ঠিক না বেঠি? গজব বাবা ডাইক্কা আইনেন না, ওলি আল্লাহর বিরুদ্ধে যায় না। আমরা সুন্নিরা ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করব, আর যদি কোনো ওলি আল্লাহর দরবারে কেউ বেহায়াপনা করে আমরা সবাই মিলে এটা প্রতিরোধ করব। কথা বলেন ঠিক না? এটি হলো সহজ কনসেপ্ট। এর ব্যতিক্রম যারা করবেন, ওই ইবনে আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবেন, এই বাংলাদেশের ওলি আল্লাহ প্রেমিকরা এগুলো মেনে নিবে না। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, তাইলে আল্লাহ কি একজন না দুইজন? ওলি আল্লাহর মাজারে কি সাজদা দেওয়া যাবে? ওলি আল্লাহর মাজারে জিয়ারত করবেন, ওলি আল্লাহর উসিলায় আমার আল্লাহরে বলবেন, আল্লাহ আমাদের দিকে যদি না তাকাও, তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদের দোয়াটা কবুল করে নাও। আপনারা জবান খুলে বলুন, উসিলা ধরা জায়েজ আছে না নাই? এরপরে আমার আল্লাহ বলছেন ওয়া রাসূলিহি, এবং রাসূলুল্লাহর উপর ঈমান আনো। আমার নবীকে জানতে হবে, মানতে হবে। আমার পূর্বে আল্লামা ডক্টর শেখ শিববির আহমেদ হুজুর বলে গেছেন, আমার নবীর জাত এবং সিফত মানতে হবে। শুধুমাত্র জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান। ঠিক কিনা? এই জন্য আমার নবীর উপর ঈমান আনতে হবে। এরপর আল্লাহ বলেন কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং নবীর উপরে যে কোরআনটা নাজিল হয়েছে এই কোরআনটার উপরে বিশ্বাস করা লাগবে। আর আপনারা জবান খুলে বলেন, কোরআন নাজিলের মাসের নাম কি? কি? তাহলে ওয়াজ ঢুকতেছে না? ওয়াজটা ঢুকতেছে না? এখন ওয়াজটা লাইনে আসতেছে না? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ঘোষণাকার এই কোরআনটা নাজিলের মাসের নাম হলো রমজান। আল্লাহ বলে যদি ইমানদার হতে চাও তাহলে কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআন তোমাদের সংবিধান, এই কোরআনটাকে মানতে হবে। একটা জের, একটা জবর, একটা পেশ, একটা অক্ষর, একটা আয়াত অস্বীকার করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রথম স্টেপ হলো আল্লাহকে জানতে হবে, 2 নম্বর স্টেপ হলো নবীকে মানতে হবে, 3 নম্বর হলো নবীর উপরে যে কোরআনটা নাযিল করেছেন এই কোরআনটাকে বিশ্বাস করা লাগবে, মানা লাগবে। আর কোরআনটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই কোরআন নাযিলের মাস হলো রমজান। আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনটাকে রমজান মাসে নাযিল করা হয়েছে। এখন প্রশ্ন করবেন হুজুর কোন সময় নাযিল করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর তোর সামনে আসতেছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাযিল করেছি। আল্লাহ বলে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে বন্ধু, বন্ধু, আপনি জানেন নি লাইলাতুল কদরটা কি? আমার আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রাত, যে রাতটা হাজার মাস থেকে উত্তম। লাইলাতুল কদর রাতটা আল্লাহ কেন হঠাৎ করে স্পেশাল দিয়ে দিলেন, কারণটা কি? আরে রমজান তো প্রত্যেকটা রাতে মর্যাদা, মানে এই মাসের মধ্যে লাইলাতুল কদর আছে না নাই? আবার এর আগের মাসে সবে বরাত আছে না নাই? আবার এর আগের মাসে সবে মেরাজ আছে না নাই? আবার দেখবেন ঈদের দিন ঈদুল ফিতর আছে না নাই? ঈদুল আযহা আছে না নাই? এই রাতগুলো আল্লাহ কেন দিছে? একটা মাত্র দিয়েছেন। আমার আল্লাহ বান্দারে বড় মায়া করে বানাইছেন, বিশেষ বিশেষ রাত দিয়েছেন। আমার আল্লাহ যেন বিশেষ ভাবে বান্দারে ক্ষমা করে দিতে পারে। এই যে মাহফিল, এই যে হয় না, বছরে একবার হয়, এইগুলো স্পেশাল। প্রতিদিন এই মাঠে এত লোক আসে, এই মাহফিল কমিটিরা এই মাহফিলটা প্রতি বছর সাজায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কোরআনটাকে তোমরা মানা লাগবে, এই কোরআনের উপরে ঈমান আনা লাগবে। শুধুমাত্র এই কোরআন মানলে চলবে না। আল্লাহ বলছেন, ওয়াল কিতাবিল্লাযী আনসালা মিন ক্বাবল। আমার নবীর পূর্বে যত নবী এসেছেন সব নবীকে মানতে হবে, এবং সব নবীর উপরে যে আসমানি কিতাব আর সহিফা নাজিল হয়েছে সবগুলাকে মানতে হবে, বিশ্বাস করা লাগবে। শুধুমাত্র তাই নয়, এদেরকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াকফুর, যারা অস্বীকার করবে, করবে, কিয়ামত পর্যন্ত করবে, বিল্লাহ, আল্লাহকে, ওয়া মালাইকাতি, ফেরেশতাদেরকে, যারা আল্লাহকে অস্বীকার করবে, ফেরেশতাদেরকে অস্বীকার করবে, ওয়া কুতুবিহি, এবং আসমানি কিতাবসমূহকে যারা অস্বীকার করবে, ওয়া রাসূলিহি, এবং রাসূলুল্লাহকে যারা অস্বীকার করবে, ওয়া ইয়াউমিল আখির, যেই দিন কেউ কারো কোনো উপকার আসবে না, ওই কঠিন পরিস্থিতিকে যারা অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, এরা জঘন্য বিভ্রান্তির মধ্যে পতিত হয়ে যাবে। এই বিভ্রান্তিতে পড়ে গেলে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আল্লাহকে না মানলে জাহান্নাম, নবীকে না মানলে জাহান্নাম, ফেরেশতাদেরকে অস্বীকার করলে জাহান্নাম। এই জন্য জবান খুলে বলেন, আমরা সবাই আমার আল্লাহ এবং রাসূল পাক আল্লাহর বিধানগুলো মানার দরকার আছে না নাই? এই মাসের নাম কি? এই আওয়াজে মানি না, জবান খুলে কোন নাম কি? এই যে আমি বললাম, আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, আসমানি কিতাব মানতে হবে, ফেরেশতাদেরকে মানতে হবে, তাকদীরকে মানতে হবে, আখিরাতকে মানতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা হুদুদুল্লাহ। মানা আর না মানা, আমি আল্লাহ যা বলছি করো, যা বলছি কইরো না, এটাই হলো আমার সীমারেখা। এর বাইরে যারা ওভারটেক করবে, আমি বলছি আমি আল্লাহকে মানো, আমার বন্ধুকে মানো, এটাই হলো আমি আল্লাহর সীমারেখা। যদি তোমরা আমি আল্লাহর সীমারেখার মধ্যে চলো, এই না আমার আল্লাহ বলছেন, ওয়া মাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর আনুগত্য করবে, আমার বন্ধু নবীর আনুগত্য করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা জান্নাত দিয়ে দিব, যে জান্নাতটা নিজ দিয়া নহরগুলো প্রবাহিত। ওই জান্নাত আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান দিকে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। সম্পর্ক রাখবেন মুমিনের সাথে। কার সাথে রাখবেন? কাফেরের সঙ্গে বন্ধুত্ব করা যাবে? এই আওয়াজে মানে কথা বলেন, যাবে?
বাবা আপনারা রোজা রেখেছেন, আমিও তো কন্টিনিউ মাহফিল করতেছি দিনে একটা রাত্রে একটা অবস্থা ভয়াবহ। এরপরে যে আমি গলাটা চালাইতেছি খুব কষ্ট করে ভাবছিলাম যে 8টা মাস মাহফিল করার পর একটু রেস্ট করবো। রমজান মাসও পারলাম না, 29টা মাহফিল দিয়েছি। গত রমজানে দিয়েছি 39টা, এবার দিনে কিছু কাইটটা দিয়েছি। হ্যাঁ বিভিন্ন আর কত রমজানের পর থেকে আবার শুরু হয়ে গেছে 9 মাস। ফেস লাগছিনি, তাহলে বোঝা গেল বিশ্রাম শব্দটা আপাতত নাই। হ্যাঁ আপাতত নাই। এই যে 22 বছরের মধ্যে এই যে আলোচনা করতেছি, এই চিফ গেস্ট সবার পরিচয় আগে তো আর কেউ দেয় না। তো ভাইরা আমার, এই যে দেখেন আল্লাহর কোরআন বলতেছে যে ওই কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। আমি একবার বলছিলাম, এক দাস্তানের আগারে বসিয়ে হেরিনো মাটির ঢেলা হাতি নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়ে তো সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি ওসব কিছু নই আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া ওহার সুবাসে হয়েছে ঘাটি। চিৎকার মেরে কন্যা মারহাবা। এক টুকরা বলতেছি, এক টুকরা লোহা যদি নদীতে ফেলে দেন, লোহাটা কি হয়ে যাবে? কথা বোঝে না, তলিয়ে যাবে, ডুবে যাবে, তলিয়ে যাবে, তলিয়ে যাবে, তলিয়ে যাবে, ডুবে যাবে, ডুবে যাবে নাকি? এদের অর্থ তো এটাই কি হ্যাঁ ডুবে যাবে। আর বিশাল বড় একটা লোহার জাহাজ নদীর মধ্যে ভেসে থাকে, তাকে অনেকগুলা লোহা সাপোর্ট দেওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। চিৎকার মেরে কোন ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন তোমরা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করো না, বন্ধুত্ব করবা মুমিনের সঙ্গে। মুমিনের সঙ্গে যদি বন্ধুত্ব করো, তোমার নৌকা 7 বার ডুববে, 7 বার ভেসে যাবে। আল্লাহু আকবার কোন? الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين। খবরদার মুমিন ব্যতীত কাফেরের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। বন্ধুত্ব করবেন মুমিনের সাথে, লাভ আছে না নাই? লাভ আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন, এই যে রমজান আসছে, আল্লাহ কাফেরদেরকে ডাক দেয় নাই, মুনাফিকদেরকে ডাক দেয় নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা তো অনেকে ইতিহাস জানেন না, বলে দিয়ে যাই 12টি মাসে 1 বছর। কয় বছরে? 12টি মাসে কয় বছর? যদি বলি বাংলা 12 মাসের নাম বলেন, আপনি খুব বলবেন। যদি বলি ইংরেজি 12 মাসের নাম বলেন, আপনি খুব বলবেন। যেমন বাস্তব প্রমাণ, তুমি দাঁড়াও না, ভয় পাচ্ছ কেন? ইংরেজি 12 মাসের নাম বলো। ডিসেম্বর। বাংলা 12 মাসের নাম, আরবি 12 মাসের নাম। বেঠো এজলিস, কেমন কি বুঝলেন? আমরা মুসলমান, আমরা কি? আমরা মুসলমান। ধরাইতেছে বুকে, তুপ্তু পাইতেছে, মনে করছে আমি তারে কি জানে বলি। দেখেন তো, বাংলা 12 মাসের নাম জানলো, ইংরেজি 12 মাসের নাম জানলো, কিন্তু আরবি 12 মাসের নাম জানলো না। একটা না একটা অভাব আছে না নাই? ওই প্রায় মাহফিলে শিখাই যেতাম আমি, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। ঠিক কিনা? বাবা বাইরের একটা সাউন্ড দিয়ে দেন, ভিতরটা ঠিক আছে? বাইরের মাইকে একটু সাউন্ড দিয়ে দেন। হ্যাঁ, বক্সটি ঠিক আছে, মাইকটা ভালো হচ্ছে।
খুশি না? খুশি না? আমি বলছি মাইকটা ভালো পড়ছে, মাইকের মালিকে খুশি। আমি বলছি মাইকটা ভালো পড়ছে, মালিকে খুশি। ওই নবীরে ভালোবাসতে যে আল্লাহ খুশি, এটা বুঝে না হেরা, এটা হেরা বুঝে না। কেমনে কেমনে যে কি মোহাম্মত খেলা যে কত প্রকার চলে, এটা হেরা বুঝে না। কথা কোন ঠিক না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? এই মুহূর্তে একটা হিন্দুরে মুসলমান বানাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়াই দিয়েছেন, মুসলমান হয়েছেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ না পড়লে মুসলমান হয় না। বুঝতে পারছেন? কালিমা পূর্ণ বলতে হবে, ঠিক কিনা বলেন? আমি ওরে বললাম আরবি 12 মাসের নাম বলো, সে কিন্তু পারে নাই। এটা তার দোষ না। তাকে আমি অনুরোধ করব, বাবা তুমি শিখে নিও। শিখার বয়স আছে, শিখার বয়স আছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, সবাই কি কষ্ট হচ্ছে আপনাদের? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল। ভাই আসছে? জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। কতক্ষণ ঠিক কিনা? আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবার সেরা আমার নবীর নাম। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান। ঠিক কিনা? এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত এই দুনিয়ায় আছে যত, এটা আমার নিজের হাতের লেখা, বলেন এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত পাক পাঞ্জাতন ইমানের ইমান। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান। শিখেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। গভীর মনোযোগ। আমি বলেছি আল্লাহকে মানা লাগবে, রাসূলুল্লাহকে মানা লাগবে, ফেরেশতাদেরকে মানা লাগবে, তাকদীরকে বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানে যেহেতু মাহফিল কমিটিরা বলছেন রমজান নিয়ে কিছু কথা বলার জন্য, যদি কিছু না বলি হক আদায় হবে না। যারা আল্লাহকে মানবে, নবীকে মানবে, তাদের জন্য নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা কি ফরজ করা হয়েছে। এখন সবাই আওয়াজ করে বলেন আমরা কি ঈমানদার না বেঈমান? আমি তারে বললাম আরবিতে 12 মাসের নাম বলো, সে আমার কাছে বলতে পারে নাই। অথচ দেখেন হিসাবটা মিলায়ে দেখেন, একটা হাদিস পড়ি আপনাদের সামনে শুনেন। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الجنه للزخرف لرمضان من راس الحول الى حول قابل قال رسول الله صلى الله تعالى عليه وسلم فاذا كان اول يوم من رمضان حبت ريح من تحت العرش فنشرت من ورق الجنه على الحور العين فيقولنا يا رب اجعل لنا من عبادك ازواجا تقر بهم عيوننا ونقر আয়ুনাহুম। এ যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন, তুমি যে আরবি 12 মাসের নাম বলতে পারলেন, শুনে যাও কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের মধ্যে মুহররম থেকে যে 12টা মাস রয়েছে, 12টা মাসের মধ্যে পুরা 12টা মাসের মধ্যে 11টা মাস আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সাজাইতে থাকে।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতাল লুসাখরাফু লিরমাদান মিন রাসিল হাউলি ইলা হাউল কাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বছরের প্রথম থেকে রমজানের পূর্ব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে সাজাইতে থাকে। ফাইজা কানা আফযালু ইয়াউমি মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম রাতটা আসে তখন হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ, আরশের নিচ থেকে একটা বাতাস বের হয়। আমি ভাবার তো বুঝাই বলতেছি যেন বিষয়টা গঠনমূলক ভাবে বুঝতে পারেন। আরশের নিচ থেকে বাতাস বের হয়। আপনারা জবান খুলে বলেন কিসের নিচ থেকে বাতাস বের হয়? আরশের নিচ থেকে বাতাসটা বের হয়। পানা সরাত মিন ওয়ারাকাল জান্নাহ, ওই বাতাসটা এসে জান্নাতের যে গাছ আছে গাছের পাতার মধ্যে সেই বাতাসটা এসে লাগে। আর বাতাসের পাতায় পাতায় ঘর্ষণে আওয়াজ হয়, শু শু করে একটা আওয়াজ হয়। আল্লাহু আকবার না কেন? রোজা রাখতেন না, রাখার জন্য পাগল হয়ে যাওয়ার কথা বলেন ঠিক কি না বলে? এটা সাধারণ কোন বিষয় না। এই রমজানের রোজা শুধুমাত্র রোজা নয়, রমজানের রোজা একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, এই জন্য যুবক ভাইয়ের আমার, এইভাবে আরশে আজিমের নিচ থেকে বাতাসটা বের হয়ে জান্নাতের পাতার মধ্যে যখন লাগে, আর বাতাসটা যখন একের পর এক যখন বাজতে থাকে, ওই মুহূর্তে কি হয় জানেন? কয়ালা হুরিলিন, ওই বাতাসটা গিয়ে হুরদের গায়ের মধ্যে লাগে। আর হুররা তখন কি বলে জানেন? ইয়া রব, হে আল্লাহ, ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজা, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, এত সুন্দর সজ্জা, এত সুন্দর বাতাস, এত সুন্দর আয়োজন, ও আল্লাহ, রোজাদারের জন্য তুমি এত সুন্দর করে সাজাইছো। ও আল্লাহ, আরে হুর কেমন জানেননি? হুর যাদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে গো, 70 রঙের জামা বেদ করে তাদের ভিতরে সৌন্দর্য দেখা যাবে। যাদেরকে জীবনে কেউ টাচ করে নাই, যাদেরকে কোনো চোখ কেউ দেখে নাই, ঠিক এমন এমন ডাগর ডাগর হুরুল ইন মানে হলো আইনুন থেকে ইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা জান্নাতের বারান্দার যে বেলকনি, ওই বেলকনির মধ্যে তারা বলবে আল্লাহ, ইয়া রাব, ও আল্লাহ, ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজা, ও আল্লাহ, যারা রমজানে ইবাদত করবে, রোজা রাখবে, তোমার বিধান মানবে, এদেরকে তুমি আমাদের জন্য স্বামী বানায়া দিও। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য যুবক, আল্লাহ সন্তুষ্টির জন্য যারা ইবাদত করে তারা জাহান্নামের আগুন ডরায় না। কথা কোন ঠিক কি না? আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য যারা ইবাদত করে ওরা জান্নাতের আশা করে না। ওরা মনে মনে ভাবে কি জানেন নি? আমি জান্নাতের মালিকের পাগল, আমার মালিক যদি আমার প্রতি রাজি হয়ে যায় জাহান্নাম আমারে ডরাইব, জান্নাত আমার চাওয়া লাগবে না, জান্নাতের হুরগুলো আমাকে নেওয়ার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, কেন তারা বলবে আল্লাহ এদেরকে আমার স্বামী, আমাদের স্বামী বানায়া দাও? কেন কেন জানেন নি? কয় তাকাররুবিহিম আয়ুনানা, যেন আমাদেরকে স্বামী বানায়া দিবা, যেন তাদের দ্বারা আমাদের চোখ শীতল হয়। সুবহানাল্লাহ। আরে হুররা বলতেছে আল্লাহ এদেরকে স্বামী বানায়া দিবা, যেন তাদেরকে দেখে আমাদের এই চোখটা শীতল হয়, তারাও যেন আমাদেরকে দেখে তাদের কলিজার চোখ শীতল হয়। চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই রমজান মুবারকে রোজার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عن ابي هريره رضي الله تعالى عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم اذا رمضان, যখন রমজান মাসটা প্রবেশ করে, কয় ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের মধ্যে যত দরজা আছে সব দরজাকে খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং
এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, ও বন্ধু শয়তানদেরকে বেঁধে রাখা হয়। এই জন্য আমার যুবক ভাইরা এই মাসটা বড় নিয়ামতের মাস। এই মাসটা এমন একটা মাস, রাসূল বলছেন রমজান পাইয়া যদি কেউ রমজানের সম্মান করতে না পারে তার জীবন হালাক হয়ে যাবে, তার জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলল, এই মাগফিরাতের দিন এমন গুনাহ করছেন আপনার মা জানে না, এমন গুনাহ করছেন আপনার স্ত্রী জানে না, এমন গুনাহ করছেন আপনার ভাই জানে না, এমন গুনাহ করছেন আপনার বোন জানে না, যা কেউ জানে না জবান খুলে বলুন জানে কে? এই রমজানে তাহাজ্জুদের নামাজের টাইমে উঠবেন, তাহাজ্জুদের নামাজের টাইমে উঠে আমার আল্লাহরে ডাক দিয়ে বলবেন, কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আমি তো প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পারো দিতে শক্তি ও সবল, শক্তি ও সবল। তাই দয়াময় দাও আমাকে, তাই দয়াময় দাও আমাকে, তোমায় দেখিবার অনুভূতি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন জিন্দেগি কবুল। আমার দৃঢ় বিশ্বাস তাহাজ্জুদের টাইমে সবাই যখন ঘুমাই থাকবে, যদি আপনি এই গজলটা চোখের পানি ভালায় কাঁদেন আর বলেন, আল্লাহ রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন না, কবুল করো ইয়া ইলাহি, কবুল করো আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার বন্দেগি, আমার জীবন ইবাদত কবুলের মালিক কে? হে বান্দারে, আল্লাহ যে কেমন দয়ালু। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ, ও বান্দারে আমি আল্লাহকে মানো মানো। এরপর বান্দা নামাজের টাইম হইছে, দোকানে ক্যারাম বোর্ড খেলে, ইচ্ছা করলে আমার আল্লাহ ওই মুহূর্তে হাতটার অবশ বানাইয়া দিতে পারে কি পারে না? ইশারের নামাজের আযান হলো, ঘরে বৈশা তুমি ঘুমাও, ইচ্ছে করলে আমার আল্লাহ ঘুমের ঘরে পা দুইটা প্যারালাইসিস করে দিতে পারতো কি পারতো না? রমজান মাস চলে, শাস্তাগঞ্জ নতুন ব্রিজে পর্দা খুললে ভিতরে যায়া দিনের বেলা ভাত খাও, ইচ্ছা করলে হোটেলে গাছ মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া রিজিকের দরজায় তালা লাগাইতে পারে কি পারে না? এরপর আমার আল্লাহ লাগায় না, এরপর আমার আল্লাহ প্যারালাইসিস বানায় না। ও বন্ধু, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আল্লাহ তোমার ছাড় দিছে মনে কইরো না, হাসরের মাঠে আপনারা ছেড়ে দিবে না। না না, হিসাব একদিন নিবি। প্রাণ কোম্পানিতে চাকরি করলে 15 দিন যদি চাকরি না করে বেতন দেয় না, অথচ আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিছে। কত হাজিরা মিস করলাম, হিসাব নিলে প্রতিদিন আল্লাহ অ্যাকশন নিতে পারত। বান্দা বান্দার প্রতি কত প্রতিশোধের স্পৃহায় মেতে উঠেছে, মায়েরা ফেলো, তৈরা ফেলো, পুরাইয়া ফেলো, কিভাবে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। অথচ আমার আল্লাহ বান্দা যে এত নাফরমান
কোরবানি করে ইচ্ছা করলে ঘুমের করে মাইরা ফেলাইতে পারে। আল্লাহ কেন এত সহজে আপনারা ধরে না জানেননি? কয় ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ, হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। আমার আল্লাহ অবকাশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। ও বান্দা, জিনা করছো অসুবিধা নাই, সুদ খাইছো অসুবিধা নাই, ঘুষ খাইছো অসুবিধা নাই। যদি মনে করো আমার হাতে একটা কোরআন আছে, সবাই কোরআনের দিকে যদি তাকায়া বলেন আল্লাহ, জবানটা খুলে কর না আল্লাহ, তিনবার কর আল্লাহ। যদি দিল থেকে বলতে পারেন আওলাদি ওয়ালি আমার পাশে বসা আছে রে বন্ধু, যদি দিল থেকে বলতে পারেন আল্লাহ জীবনে যা গুনাহ করলাম এই 15 রমজানে তোমার কাছে তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। আর জীবনে গুনাহ করব না। আপনি তো মনে করছেন পাহাড় পরিমাণ গুনাহ হইয়া গেছে। যদি আপনি দিলটা নরম কইরা চোখের পানি ফলায়া যদি এই রমজানুল মুবারকে আজকে যদি দিল থেকে তওবা করতে পারেন, পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? এই জন্য যুবক, এই রমজান মাসটাকে সাধারণ মাস মনে করে উড়াইয়া দিবেন না। যা হইছে হইছে, আমরা আল্লাহকে আজকে ডাক দিয়ে বলবো আর জীবনে গুনাহ করব না। সবাই দুইটা চোখ বন্ধ করেন 1-2 মিনিটের জন্য আমার সাথে সাথে একদম খোদা কসম করে বন্ধ করে বলেন গুনার বোঝা কান্তেছি, গুনার বোঝা কান্তেছি, মাফ করে দাও, মাফ বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় কন্যা আল্লাহ আল্লাহ। এই রমজানে বন্ধু নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু প্রতি রমজানে আপনার আম্মা আপনার ডাক দিয়ে সেহরির টাইমে ঘুম থেকে উড়াইছে। এই মধুমাখা ডাক আর শোনা যায় না। এই রমজানে কবরের মধ্যে শুয়ে রইছি, জবান খুলে বলেন এমন মা দুঃখিনী কবরে আছে না নাই, দুঃখের বাবা কবরে আছে না নাই। ও বন্ধু, যদি মনে করো আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল, আর জীবনে গুনাহ করব না, আমার মা বাবাকে জীবনেও কষ্ট দিব না, জীবনেও চোখের পানি ফালাইয়া কাঁদাইব না। কারণ হয়তো মা কোন দিন জানে আমার সাইরা চইলা যায়, আমি ক্ষমা পাওয়ার সময় পাবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার সুযোগ পাবো না। বন্ধুর সঙ্গে খারাপ ব্যবহার করব না, হয়তো কোনোদিন বন্ধুরে কষ্ট দিলে ক্ষমা চাওয়ার সময় আমার হবে না। আমি ঋণ করব না, ঋণ করে মানুষকে ধোঁকা দিব না, হয়তো পরিশোধ করার সময় আমার হবে না। যেই কোনো মুহূর্তে আমাদের কাছে মালাকুল মউত আজরাইল আসতে পারে কি পারে না। এগো মায়ার শরীর বিনায়া বিনায়া একটা গজল গাইলে কি কষ্ট হবে আপনাদের। আমার মরণের কত দিন
আমি জানি ও আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না ও আল্লাহ মরণের কত দিন ভাই গজলে বইটা নিয়ে যায় না আপনারা মনে খুশি গো আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ তো দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আর 40 দিন রাগে ভাইরে মতের নিশানি 40 দিনের আগে ভাইরে মতের নিশানি যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণ কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে মহব্বতে বলেন না আল্লাহু আকবার এই রোজার দরকার আছে না নাই ও বন্ধু পায়ে হাত দিয়ে বইলা যায় রমজান মাসে রোজা রাখার মধ্যে কত বরকত আমার নবী আপনার নবী বলে রমজানের শেষ 10 দিন যদি কেউ মসজিদের মধ্যে ইতিকাফ করে ইতিকাফ মানে হলো মরার আগে বালাগিরা মইরা দেখেন কেমন লাগে কারিগর সাইরা ব্যবসা বাণিজ্য সাইরা পরিবার পরিজন সাইরা সন্তানের মায়া সাইরা 10টা দিনের জন্য আল্লাহর ঘরে যায় দেখেন কেমন লাগে তখন বুঝতে পারবেন কবরটা যেন কেমন লাগে এই মসজিদের দরজা খুললা 10 দিন পরে বাড়িতে আসার তো সুবিধা আছে কিন্তু কবরে গেলে দরজা খুললা আর বাড়িতে আসার কোনো সুবিধা নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা রমজানুল মুবারকের শেষ 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফ করবে ওই মুতাকিফের আমল নামাই আমার আল্লাহ 2টা হজ 2টা উমরার সওয়াব দিয়ে দিবি মদিনা যাইতে চান কি চান আর জোরে চান কি চান তারপর টাকা নাই পয়সা নাই যাবেন কিভাবে বিমান ভাড়া লাগবে প্লেন লাগবে কত কিছু লাগে কিন্তু 10 দিন তো ইতিকাফ করতে কি টাকা লাগবে কথা কন না কেন একটু জানগা না মসজিদেতে এক মুরব্বি বাবারে বলছিলাম যে ইতিকাফের কথা সে বলছিল দুধ বিক্রি কইরা সংসার চালান লাগে আমি তারে বলছিলাম বাবা কালকে যদি মারা যান মনে রাখবেন না যে আপনার জন্য দুধ বিক্রি করা বন্ধ থাকবে আপনার জন্য কোনো কাজ নেমে থাকবে না আপনি চিন্তা করবেন যে এবার রমজানটা পাইছি যেহেতু আগামীতে নাও পাইতে পারি দুধ মানে গরু বহুত রাখতে পারবো সংসার বহুত করতে পারবে বেঁচে থাকলে কিন্তু আগামী রমজানটা তো নাও পাইতে পারি কথা কোন ঠিক কিনা এজন্য আজকের কাজ আগামী কালের জন্য রেখে দিও না এই রোজা একটা চলে যাচ্ছে মানে কি আবার 1 বছর পরে এই রোজাটা আসবে ইতিকাফ চলে যাচ্ছে মানে কি আবার 1 বছর পরে আসবে আরে বাবা আপনি থাকার কোনো গ্যারান্টি আছে আরে গ্যারান্টি আছে হায়াত মওতের মালিক কে এজন্য খবরদার এবার যুবক যারা আছেন আপনারা বেশি বেশি মসজিদে ইতিকাফ করবেন তাহাজ্জুদের নামাজ পড়বেন 2টা হজ আর 2টা উমরার সওয়াব আপনি কি মনে করেন আমরা যে প্রায় সময় দেখি হাজী সাহেবরা যাওয়ার সময় আমরা বলি হাজী সাহেব একটু দোয়া করেন নবী পাকের রওজা মুবারকে আমরা স্মরণ করেন
একটু রাসূল পাকের কদম মোবারকে একটু সালাম দিয়েন। এইভাবে বলে বলে চোখের পানি বেলে বেলে কান্দি। যখন হাজী সাহেবরা আসে তখন লাইন ধরে দাঁড়ায় কই একটু জমজমের পানি আনছিনি, একটু খেজুর আসিনি, একটা তসবিহ আসিনি, একটা আমাদের মুসল্লা আসিনি, আমাদের সালামটা পৌঁছাইছিনি, কত কথা বলি, ঠিক না ঠিক বলেন? তাহলে এত আশা আকাঙ্ক্ষার ভিতরে যদি ইতিকাফ করলে যদি সেই সওয়াবটা পাওয়া যায়, আগ্রহের সাথে যাওয়ার দরকার আছে না? আর আগ্রহ দরকার আছে না? এই জন্য আমরা প্রায় সময় হাজী সাহেবরা যখন মদিনা যায় তখন বিনায়ে বিনায়ে গজল গাইতাম না ইনশাআল্লাহ। মনে বড় একটু মাইকটা আব্দুর রহমান মাইকটা বন্ধ করে দেখি আমার প্রেমিকের আওয়াজটা একটু শুনি। মনে বড় সত্যি মনে আশা আছে, সত্যি করে আছে। আমার ভাই যে নবী পাকের জাত সিফাত আজমত নিয়ে আলোচনা করছেন, এই আজমতের আলোচনাগুলো যদি হৃদয়ের মধ্যে যদি আপনি বারামখানা বানাইতে পারেন, হৃদয়ে যদি এই আলোচনাগুলো প্রেমগুলো যদি স্থান দিতে পারেন, আপনার টাকা নাই পয়সা নাই, খোদার কসম কোরআন শরীফের সামনে আপনারা বলুন তো আল্লাহর হাবিব আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব এই শাস্তাগঞ্জ মিরপুরে আমাদের ভাঙ্গা করে দিদার দেওয়ার ক্ষমতা আছে না না? তাহলে একটু প্রেম বিলায়ে বিলায়ে বলবেন মনে বড় মদিনায় সালাম আমি করব গিয়ে, সালাম হে নবীজির যাই মনে বড় মদিনায় মনে বড় আরে আরব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি, আরব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর করি, আরে পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি। সবাই বলতে হবে আমার আশায় আছে সম্বল নাই, আশা নাই করি কি পায় মনে বড় যাব মদিনায় মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, সঙ্গে যদি না